সেটা তো আমরাও বুঝতে পারছি না কার বিরুদ্ধে বসছি। গলত করছে, এটা করা উচিত না। মনে হয় না এই ধর্নার কোনো লাভ হবে। এটা টোটালি দেশ বিরোধী। সেইগুলো যদি ফুলফিল হয়ে থাকে তাহলে বসার কোনো মানে হয় না। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকায় ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এবার এখনো ৬০ লক্ষ নাম তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে, বিচারাধীন বিষয়। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের নজরদারিতে বা তত্ত্বাবধানে এই ৬০ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার এমনটাই চেয়েছিলেন। কিন্তু অন্যদিকে এই এসআইআর এর বিরুদ্ধে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কার বিরুদ্ধে ধর্নায় বসছেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে। কেন ধর্নায় বসছেন তিনি, কার বিরুদ্ধে ধর্নায় বসছেন তিনি? কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন, তথ্য বাছাই হবে। চলুন সাধারণ মানুষ কি মনে করেন শুনে নিন। উনি তো সেটা প্রকাশ করবে কার বিরুদ্ধে বসছে। এটা আমরা আম পাবলিক কি করে বলবো এটা কার বিরুদ্ধে উনি বসতে চলেছে? না দেখুন, টোটালটাই তো সবকিছু তো রাজনীতির মধ্যেই রয়েছে আমাদের। এখন ওনার যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো যদি ফুলফিল না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই উনি ধর্নায় বসতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে ওনার ইস্যুগুলো ফুলফিল হয়েছে কিনা। এবার যদি অর্ধেক হয়ে থাকে, অর্ধেক যদি না হয়ে থাকে তাহলে উনি বসতেই পারে। আর যদি পুরোটাই হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ এনে দেওয়া দরকার যে উনি যা চেয়েছিলেন সেগুলো হয়ে গেছে, তাই আর বসার প্রয়োজন নেই। আর যদি ওনার ইস্যু যেগুলো ছিল, যেগুলো ওনার দাবি ছিল, সেগুলো যদি পুরোপুরি না মিটে থাকে তাহলে উনি বসতে পারে। এবার যার বিরুদ্ধে বসছে বা যে সংস্থার বিরুদ্ধে বসছে তাকে প্রমাণ করে দিতে হবে যে আমি ফুলফিল করে দেওয়া সত্ত্বেও উনি বসছে, বা আমি ফুলফিল করতে পারিনি বলে উনি বসছেন। উনি যেটা করছেন এসআইআর এর যে প্রসেস উনি চালু করেছেন এটা টোটালি দেশ বিরোধী। মানে দেশের যারা সঠিক নাগরিক তাদেরকে আজকে তারা সার্ভিস পিরিয়ড কমপ্লিট করেছে এমন লোককেও আমরা আন্ডার জুরিডিকশনের মধ্যে ফেলেছি। তাদেরও করতে হচ্ছে, মানে তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভারতীয় নাগরিক। এটা সত্যিকারের নাগরিক হিসাবে আমাদের নিজেদেরই লজ্জিত লাগছে যে আমরা থেকেও আজকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমরা এখানকার নাগরিক। হ্যাঁ, এটা হওয়া উচিত, কিন্তু তার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো দিলে আমাদের নাগরিকত্ব প্রমাণ হবে সেটা করা উচিত। আজ প্রধানমন্ত্রী জানি না এটা করে আলটিমেট দেশের ভালো করছেন না খারাপ করছেন। মুখ্যমন্ত্রীর এই যে ধর্না আপনি সমর্থন করেন? হ্যাঁ, অবশ্যই মুখ্যমন্ত্রী সাপোর্টিভ ওয়েতে চলছে, কিন্তু এটার সঠিক ওয়েটা ওনাকে বার করে দেওয়া দরকার। দেশের জনগণের জন্য যারা সত্যিকারের ভোটাধিকার রয়েছে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার যে এর জন্য করছেন প্রসেসটা, উনি ধর্নায় বসছেন, অবশ্যই জনগণের জন্য করছেন উনি। দেখুন, ধর্না বসছে বসুক, বাট সমর্থন না সমর্থন মনে হয় না এই ধর্নার কোনো লাভ হবে। এই আর কি। এখন দেখুন কি হয়। ধর্নায় বসছে বসুক, বাট ধর্নায় এসআইআর চলবেই, কিছু করার নেই, হবেই যা পজিশন আছে। এখন ধর্না উনি করছে করুক, এখন উনি ক্ষমতা সেটা বলা যাচ্ছে না ৬০ লক্ষ বাদ যাবে কিনা। এখন দেখা যাক, উনি ধর্না করছে করুক, তারপরে দেখা যাবে। তো বাদ যাবে না, আমার মনে হয় না ৬০ লক্ষ বাদ যাবে। গলত করছে, এটা করা উচিত না। এখন বর্তমানে পজিশনে বাঙালের যা পজিশন, খুব আচ্ছা পজিশন, ওইরকম যদি করবে তাতে করে পজিশন আরো খারাপ হয়ে যাবে। আমরা চেষ্টা করব যাতে করে না করে মানুষ সুস্থভাবে বাঁচে, সুস্থভাবে খায়, তার ব্যবস্থা সুব্যবস্থা আমাদেরকে করতে হবে। এটা তো দরকারই অবশ্যই, এসআইআর অবশ্যই দরকার। সেটা যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে হয়, সবকিছু পর্যালোচনা বিবেচনা করে যেন সবকিছু যেন হয়ে যায়। কারণ এরকম না যে আমরা ইন্ডিয়ান হয়ে কারোর নাম বাদ যাক, সেটা তো কেউ চাইবে না। যারা অ্যাকচুয়াল যারা এখানকার নাগরিক না, অন্য দেশীয়, তাদের জন্য এসআইআর যদি বাদ যায় তো বাদ যাবেই, কিছু করার নেই। বি প্র্যাকটিক্যাল এটা। দেখুন, এখন এটা আমার পক্ষে বলা সম্ভব না লাভ হবে কি হবে না সেটা। এগুলো এখন এখন সামনে দেখুন, সামনে ভোট সেহেতু রাজনৈতিক একটা ব্যাপার থাকে এদের, ব্যাস আর কিছুই না। সেটা তো আমরাও বুঝতে পারছি না কার বিরুদ্ধে বসছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বসি মানে লাভটা কি, এটাই তো বুঝতে পারছি না। কি বলবো, সামনে ভোট, তাই কি রাজনীতি করতে হবে? আমাদের তো সেটাই মনে হয়, এতে এছাড়া আর কি আছে।
বা কিসের জন্য কোনো তো ইস্যুই আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ মানে অ্যাকচুয়ালি ভোট ছাড়া তো সামনে কিছু নেই, ঠিক আছে? এখন অরিজিনাল কিসের জন্য বসে আছে সেটাই তো বুঝতে পারছি না, কেন বসছে ওরা। এসআইআর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা অনেকে সমর্থন জানাচ্ছেন, অনেক মানুষ, সাধারণ মানুষ তারা সমর্থন জানাচ্ছেন। তবে আরও একটা পক্ষ তারা মনে করছেন যে 26-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই অনশনে বসার সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমোর। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।